হ্যালো, 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 হ্যালো। বাইরে আজকে অনেক বেশি বৃষ্টি ওর ভাই। আহ, দেখো মেনলি ভিডিওটা করার কারণ হচ্ছে আমি প্রুফ রাখতে চাই যে আমার সাথে আমার আগামী 5 বছরের যে জিনিসগুলো করতে চলেছে এগুলো যে আমার বাই লাভ হচ্ছে এটা খুব প্রুফ রাখতে চাই, যেটা আমার লাকের দ্বারা আমি এটা পাইনি। আমি এটা আমার ডেডিকেশনের দ্বারা পাইছি, আমি এটা হার্ডওয়ার্কের কারণে পাইছি। আমি অত্যুক শিওর আছি যে আমি এই 5 বছরে এই পজিশন থেকে সরে যেতে পারবো। আমি 110% তো আমি শিওর আছি যে আমি এই পরিস্থিতিটা চেঞ্জ করব। কিন্তু এই ভিডিওতে রাখার মেন কারণই হচ্ছে যে আমি প্রমাণ রাখতে চাই যে হ্যাঁ, আমি এই পেজ থেকে ওই পেজে গেছি, এটা আমি প্রমাণ রাখতে চাই। সেজন্য আমি আজকে রাতের এই 12:30টার দিকে ভিডিওতে বানাচ্ছি। আই থিঙ্ক 12:30 না, এটা সম্ভবত 12টা খানিক হবে, 12:20 এরকম কিছু একটা হবে। আবার মেন জিনিস হচ্ছে এখানের যে মেনলি যে দেখতে পাচ্ছ, তো আমি রুমটারে চেঞ্জ করতেছি। যারা জানো তারা জানবে যে এটা আমার খাট ছিল। তখন এটা তো আমার এই যে নোটিশ বোর্ড, ওগুলোই ভিশন বোর্ড, তারপর নোটিশ বোর্ড, তারপর ডেইলি চ্যালেঞ্জ যে বোর্ডটা আছে ওটা ওটা এখন আর কমপ্লিট করা যায়নি। ওটার আগে আমি আমার সারাউন্ডিং যেটারে বলে আমি ওটারে আগে চেঞ্জ করে সাথে উঠতেছি। যে রুমটা দেখতে পাচ্ছি সেটা অবস্থা অনেক বাজে আছিল। এখন রাতের 11টা 12টা বাজে, আমি এখন ফ্রি আছি সব কিছু করে। আর এখন এটাকে আমি ফ্রেশ করবো। এখন এটা ফ্রেশ করার পর আগামী তারপর যে কাজটা আগাবে, এখন তার আগে জায়গাটা ফ্রেশ করে ফেলি। আজকে প্রায় 3 বছর প্লাস হবে আমার এই পরিস্থিতিতে আসার। মানে বলতে কি, ফ্যামিলির দায়িত্ব, তারপরে পড়ালেখা ছেড়ে দেওয়া, তারপরে তখন চাকরি করতেছি যে প্রায় আজকে 2 বছর পার হয়ে গেছে। এই 2 বছরে অনেক কিছু বুঝতে পারছি, আর অনেক কিছুর উপর অনেক সাফারিং করে গেছি। এখন এই অনুযায়ী আমি বুঝতে পারছি যে প্রথমে নিজের যে একটা রুম আছে যেখানে বসে আমি 100% ডেডিকেশন সবার একটা কাজ করতে পারি, আগে ওটাকে তৈরি করতে হবে। ওই জন্য আগে আমি এটা বানাচ্ছি। আর আমি তো বলেছি যে এই ভিডিওটা বানানোর মেন মোটিভটা কি, কেউ যেন আমাকে ওই সময় না বলতে পারে যখন আমি এমন ভালো সময় থাকবো, গুড টাইমে থাকবো, তখন যেন কেউ যেন না বলতে পারে তুমি এটা বাই লাখ পাইছো। আমি আর এই ওয়ার্ডটা থেকে শুনতে চাই না কারণ মুখ থেকে। এই জন্য আমি ভিডিওটা এখন মেক করতেছি। জানি না এটা আমার কত বড় ভুল হবে না কত বড় সফলতা হবে, কিন্তু আমি এটা জানি যে আমি এই 5 বছরতে এই পরিস্থিতিতে তা থাকবো না, আমি চেঞ্জ করে নিয়েছি কিন্তু। কারণ বর্তমানে দেখতে গেলে হাজার হাজার কোটি কোটি টাকার স্টার্ট আপ শুরু হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস শুরু হয়ে গেছে মানুষের। আর ওই জায়গায় আমি এখনো সে কোথায় 1 লাখ টাকারও এখনো বিজনেস দাঁড় করতে পারিনি। বর্তমানে চাকরি করতেছি, চাকরি থেকে ফ্যামিলি খরচ উঠে, চাকরি থেকে নিজের খরচ উঠে। আর এখন যে আমার পক্ষে চাকরিটা ছেড়ে দেবো এটা সম্ভব না। চাকরি ছেড়ে দিয়ে 100% ডেডিকেশন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবো এটাও সম্ভব না এখন আমার জন্য। আবার এটা আমার জন্য যেটা সম্ভব আমি ওটা করার চেষ্টা করতেছি। আমার তো 4-5 আগে যে সারাউন্ডিং এর জিনিসপাতি আছে ওগুলো প্রস্তুত করতে হবে আগে আগে। এই যে দেখতে পাচ্ছি এই শুগুলো, আমি এই শুগুলো প্রায় আজকে 3 মাস হয়েছে কিনছি। 3 মাসের মধ্যে আমি 1 মাস একদম হার্ড ডেডিকেশন সকাল প্রতিদিন রাতের 11টা থেকে কোনো সময় 1টা, কোনো সময় 12টা, কোনো সময় 2টা, কোনো সময় 3টা পর্যন্ত আমি প্র্যাকটিস করছি এই শু নিয়ে। এই শো নিয়ে প্র্যাকটিস করাকালীন আমি যে জিনিসটা বুঝতে পারছি ওটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি শু পরে খেলতে পারবো। আমার এটা একটা ডেডিকেশন আসে ভিতরে। এই 1 মাস কাটার পরে আমি বুঝতে পারছি যে এটা করতে গেলে হাই এনার্জি লাগবে, ব্লা ভরার জিনিসপাতি লাগবে। ওই জিনিসের বুঝার পরে আমার অটোমেটিকলি ওটার প্রতি আমার কি
মানে এই টানটা কমে আসতে লাগলো। যে আগে একটা যে এক্সাইটেড ছিলাম যে দোকান থেকে এসে এসে এই শুগুলো করবো, শুগুলো করার পরে খেলবো, প্র্যাকটিস করবো, তখন আর সেই টাইপের আর কোনো, কি বলবো, সেই এক্সাইটেডমেন্টটা নাই, তারপরে সেই উৎসাহটা নাই। ওই জন্য আমি বুঝতে পারলাম যে আমি তো ঘরে আসার সাথে সাথে আমি ফার্স্টে মোবাইল থেকে শুরু করবো। এই মোবাইল টিপার কারণেতেও আবার মেনলি যে অ্যাকশনের যে বায়াসটা থাকবে ওটাই আমার ক্যান্সেল হয়ে যায়। যে আমার যে ওই জিনিসটা করতেও একটা মাথায় আসছে। প্রথমে 1 মাস আমি ফোন ঘরে আসে প্রায় টিভি নিই, কারণ আমার এই জিনিসের প্রতি, এই খেলনার প্রতি একটু ভালো একটা দিক জন্ম হয়েছিল। তখন যখন 3 মাসের কাছাকাছি হয় তখন আমি আবার ব্যাগ সেই ফালতু লুটে নিতে চলে এসেছিলাম। শর্ট রিল, শর্ট দেখো, রিলস দেখো, এই সব হ্যান ত্যান ওয়ান ফ্যান এগুলো দেখতে দেখতে শেষ আমার। 1 মাস থেকে কখন 2 মাস হলো, 2 থেকে কখন 3 মাস হলো, আমি 3 থেকে কখন 4 মাস হয়ে গেলো। এই শুগুলো যেভাবে কিনছি ওভাবে পড়ে গেছে, বলগুলো যেভাবে কিনছি ওইভাবে পড়ে গেছে। খেলা তো আর হলো না। আর যে কোর্স, যে একাডেমিতে ভর্তি হবো ওটাও আর হলো না। ওই জন্য আমি বুঝতে পারছি প্রথমে নিজের সারাউন্ডিংটা ঠিক করতে হবে। মেনলি যে রুমটাতে তুমি আসো বা থাকবা, ওই রুমটা তুমি ক্লিয়ার ক্লিয়ার করতে হবে, নেট ক্লিন করতে হবে। তুমি সকালে ঘুম থেকে উঠে যেন তোমার ওই জিনিসের উপর নজর যাবে, হ্যাঁ আমার আজকে কাজ হচ্ছে ওটা, আমার কাজ আজকের কাজ হচ্ছে ওটা, আর আমি ওটা শেষ করার পরে আমার কালকে কাজ হবে এটা, এটা রাত্রে তোমাকে ডিটেলস করতে হবে। এই জন্য ফার্স্টে আমি আমার রুমটাকে ঠিক করতেছি। এখন বর্তমানে যা দেখতে পাচ্ছ এই জায়গা ওই জায়গায় যে সব জায়গাগুলো আছে, এখন বর্তমানে একটু বলতে গেলে এই যে সারাউন্ডিং এর যে অবস্থাটা আছে ওটা আমার চেঞ্জ করতে হলে আমি এখন এটা মূলত আমার খাটুন যে ব্যবহার করবো। এটা আগে পায়ে আসলে ওটা দিতে পারতেছে, পায়াটা ভেঙে গেছি আমি, এগুলো পায়াগুলো ভেঙে ও জায়গায় রেখে দিছি। রাখার কারণ হচ্ছে এখন ওগুলো যখন পায়ে উঠেছিল তখন এটা তোমার প্রায় 80 পর্যন্ত হাইট নিয়ে ফেলতো। তখন 80 পর্যন্ত হাইট নেওয়ার কারণে আমার এই জায়গাটাতে দিয়ে একটা স্পেস থাকতো না। আমি চাচ্ছি ওকে যদি কমফোর্টেবল আর মানে ওরা ফ্রিলি মুভমেন্ট করা যায় যেন এই জায়গাটাতে ও অনুযায়ী উঠতেছি। মেনলি আমি এটা বিছিয়ে দেবো, ঘুম থেকে উঠি এটা আমি ভাঁজ করি, এটা আবার এরকমভাবে সেম করে দাঁড় করে দিবো। প্ল্যান হচ্ছে ওটা। এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হলে ফার্স্টে আমার এটাকে আবার ক্লিন করতে হবে। তোমাদেরকে একটু জাস্ট নোটিস করে দিলাম যে আমার এখন করণীয় কাজ কি করে ফেলি। ভাই खुद का काम खुद ही करना पड़ता है। ও ভাই আবার হিন্দিতে যাচ্ছিলাম আমি। নিজের কাম নিজেই করতে হয়, কেউ আশা করে দেয় না। এটা বুঝতে যত টাকা পাবে তত ভালো। তোমাদের যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তারা তো ভালোই আছো। আমি বলি ফ্যামিলি সাপোর্ট যেহেতু আছে তাহলে তুমি কিছু একটা করার চেষ্টা করো। আমার খালি শুধু তোমাদেরকে এটাই বলার রয়েছে যে যাদের ফ্যামিলি সাপোর্ট আসো তারা প্লিজ নতুন কিছু না কিছু করার চেষ্টা করো, কারণ এই দুনিয়া দিন বাই দিন উন্নত হচ্ছে। তোমাকে তুমি একজনকে না খেলে আরেকজন তোমাকে খেয়ে ফেলবে। পশু প্রাণী জগতে যা হয়, যেরকম মনে করো যে ইগলে সাপ খায়, সাপে ব্যাং খায়, ব্যাং পোকামাকড় খায়, সেম অনুযায়ী এই মানুষ জগতে এরকম কিছু দেয়। তুমি এখন 1 লাখ টাকা ইনকাম করতেছো, তোমাকে দ্বারাই তোমাকে পার করে আরেকজনের মনে করো 10 লাখ টাকা ইনকাম করতেছে, সেম এরকমই। তোমাকেও যদি ওই লোককে পাওয়া যেতে হয় তাহলে তোমার ওই দক্ষতা লাগবে, ওই স্কিলটা লাগবে, ওই অনুযায়ী তোমার কাজ করতে হবে। মেনলি জিনিসটা এইভাবে কাজ করে। দেখতে পাচ্ছ তো আমার হাত নোংরা হয়ে আছে, আমি কি করবো, হাত তো নোংরা হবেই। তখন তোমাদের মেন যে জিনিসটা বলা আছে ওটা সাপোর্ট টাপোর্ট কিছু চাই না, কিছু কোনো শুধুমাত্র স্টার্টিং করেছি আর এগুলো পার পার করে যায় এগুলো। আরো তারও অবস্থা অনেক খারাপের দিকে। বাইরে কি বৃষ্টি হয়, সাউন্ডে যদি একটু সমস্যা থাকে থাকে তাহলে মাফ করে দিও, কারণ ফোনের জন্য এটাই সম্ভব হচ্ছে আমার দ্বারা। আগামীতে আরো ভালো কোয়ালিটি নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য।
হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। এখন মেন জিনিস যেটা ওটা হচ্ছে আজকে রাতে একটু ঘুমাতে হবে, না ঘুমালে হবে না। হ্যাঁ ভুলে গেছি, আমি যেখানে চাকরি করবো ওখানে শুক্রবার দিনে ছুটি আছে। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। শুক্রবারে যেহেতু ছুটি আছে সেই অনুযায়ী আমি বৃহস্পতিবার দিন রাতটা ফ্রিলি কাজ করতে পারি। আর আমার মেনলি যে অ্যাকশনগুলো জিনিস আছে এগুলো পাঁচটা বাজে, তাই আমি মানে বৃহস্পতিবার দিনে আমার অধিকাংশ এই কাজগুলো হয়। এখন এগুলো থেকে কোন জিনিসপাতি আমার এই রুমে রাখা সম্ভব। ফ্যানটা দেখতে পাচ্ছ তো, এইটা অনেক পুরাতন ফ্যান, এটা আজকে প্রায় 4 বছরের উপরে হবে। চার, না 4 না আরো বেশি হবে এটা। এটা কেন বলতে যদি বেশি হবে, যখন আমার বাবা ছিল তখন এই এটা ব্যবহার করতে পারে উনি, যখন সবজি বিক্রি করতো তখন যখন গরমকাল ছিল তখন এটা ব্যবহার করতো। আর এগুলো সম্পর্কে তো তোমরা হালকা তো সবাই জানো। এবং এটা স্মৃতিও বলবো না, জিনিসটাকে স্মৃতিও বলবো না, এটা এমনি। আর শুকে এটা তুই স্কিন কেয়ারটা বলিও না ভাই। যখন তোমার মাইন্ড বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে থাকবে তখন তোমার এই যে স্কিন কেয়ার, তারপর তোমার ফুটবল বা তোমার বিভিন্ন জিনিসপত্র করার ইচ্ছা করবে, তখন যেটা মেন জিনিস ওটা হচ্ছে তুমি কোনটা করে যেতে পারো ওটার উপরে। আর যাই বলতে গেলে দেখা যায় না, ব্যবসা হয়েছে সম্ভবত, সমস্যা না। আমার মা ঘুমাতেছে, উনি যদি জাগি দেখে যে আমি এটা করে ফেলছি, হাঁটিটা ভেঙে ফেলছি, ভাঙের পরে জাগে উঠে এরকম ভাবে পরিষ্কার করতেছি এত রাতে, মা যদি দেখে তাহলে তো হয়েছে নিক গিয়ে আমার চেলানি খেতে হবে। এই জন্য ফার্স্টে আমি জায়গাটা ক্লিয়ার করে ফেলতেছি। একটা তো জায়গা ক্লিয়ার করতে হবে, দ্বিতীয়ত তোমার এখানে বিগ প্ল্যানিং আছে একটা, বহুত বড় চিন্তা ভাবনা আসছে, ওটার উপরে কাজ করবো। ফার্স্ট হয়তো এখন যেটা করণীয় ওটা করতেছি। এই জন্য মনে হয় আজকে রাতে ঘুমাতে পারবো নাকি জানি না। ঘুমাতে হলে মার সঙ্গে ঘুমাতে হবো। মার সঙ্গে ঘুমানোর কোনো সমস্যা নাই, মেন সমস্যা হচ্ছে আমার আজকে রাতে রাতে এটা রেডি হয়ে ফেলতে হবে, রেডি করে ফেলতে হবে। এই জিনিসটা মেনলি ডিস্টার্ব করে আমাকে। এটা তারপর তুলিটা একটু বের হয়ে যাক, তুলিটা বের হয়ে যায়, এটাকে এটা রাখো। আর এখন এই যে এটা ফুল এমটি শো রাখা আর এখানে। তোমরা যারা একটু পুরাতন বা 2015, 2015 না 2010 বা 9 হবে তারা এটা একটু চিনতে পারবা এটা কিসের জন্য ব্যবহার করে থাকে। যারা জানো ওটা কমেন্টে জানাই দাও। মেনলি এটা এক সাইড করে দিই ক্যামেরা অ্যাঙ্গেলিংটা। হ্যাঁ এইগুলো সরাসরি এখন এটা শোনার পালা। As you can see, দেখতে পাচ্ছ? দেখো মেনলি প্ল্যান হচ্ছে, দেখে কি প্ল্যান আমার মেনলি মনে করো এইদিকে আসলে আছে, এদিকে মাথায় দিয়ে ঘুমাবো, এদিকে ঘুমাবো, ঘুমাবোর পরে যাই একদম বরাবর তখন সকালে ঘুম থেকে উঠবো, উঠে একদম আগে নজর যাবে আবার এগুলোর উপরে, উঠে এগুলোর উপর নজর যাবে। এগুলো এখন কোনো বেশি কোনো জিনিস না, সামনে এগুলোকে আরো আপডেট করবো, এখানে যাবে। আর মেনলি এই যে জায়গা, এটা মেনলি বলতে গেলে যে এই জায়গাটা, তো এটা ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করবো, এই জায়গাটা এখানে পিসি সেট আপ করবো মেনলি। এই যে জায়গাটা যা দেখা যাচ্ছে 2 ফুট বাই 4 ফুট হবে,
এই জায়গাটাতে যে মনিটর পর্যন্ত এখানে মনিটর বসবে আর এখানে পিসি হবে। আর বর্তমানে তখন দেখতে পাচ্ছি তো বৃষ্টি হচ্ছে বাইরে, হালকা হালকা এখন বৃষ্টি কমে গেছে। তখন আর এখনের জন্য কাম হচ্ছে, ওগুলো কিছু কিছু জায়গায় উঠুল পাতল হচ্ছে, ওটা এখন বরাবর করে ঠিক করতে হবে। অনেক সাইলেন্টলি কাম করতে ওর মা যদি জেগে যায় তাহলে একদম অবস্থা কাজ করে ফেলবো। মারবে না, মা আমাকে মারা আরো আগে থেকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ ওখানের জন্য ভিডিও এখানে স্টপ করতেছি, ঘুমিয়ে যেতে হবে রাখেন। আমি এই জায়গাটা রেডি করে ঘুমিয়ে যাবো।